গান্ধারী ছিলেন গান্ধার রাজ্যের রাজকুমারী। তার ছোটবেলা কেটেছিল রাজকীয় আরাম ও প্রাচুর্যের মধ্যে। প্রচলিত লোককথা অনুযায়ী বালিকা বয়সে তিনি ছিলেন বেশ খেয়ালি ও কৌতূহলী। একদিন রাজবাড়ির সুন্দর ফুলবাগানে গান্ধারী খেলছিলেন। সেখানে অসংখ্য প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। নিছক খেলার ছলে রাজকুমারী সেই নিরীহ প্রজাপতিদের ধরে তাদের ডানা ছিঁড়ে দিয়ে আনন্দ পেতেন, অথবা দলবদ্ধভাবে তাদের মৃত্যু ঘটাতেন। তিনি বুঝতেন না এতে প্রাণীদের কত কষ্ট হয়। একদিন এক ঋষি সেই পথে যাচ্ছিলেন। তিনি রাজকুমারীর এই নির্মমতা দেখে ক্রুদ্ধ হন। ঋষি গান্ধারীকে অভিশাপ দেন, তুমি খেলার ছলে যাদের সংসার ছিন্ন করেছ, ভবিষ্যতে তুমিও সেই একই বেদনা ভোগ করবে। তোমার প্রথম বিবাহ হবে, কিন্তু প্রতিশোধ তোমার ভাগ্যে লেখা নেই। তোমার প্রথম স্বামী অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করবেন এবং তোমাকে বৈধব্যের যন্ত্রণা বহন করতে হবে। ঋষির এই অভিশাপই গান্ধারীর পরবর্তী জীবনের গতিপথ তৈরি করে দেয়। রাজা সুবল এই অভিশাপ শুনে চিন্তিত হয়ে পড়েন। পুরোহিতদের পরামর্শে অভিশাপ থেকে মুক্তি পেতে এক কৌশল অবলম্বন করা হয়। গান্ধারীকে প্রথমে এক প্রতীকী পাত্রের সাথে বিবাহ দেওয়া হয়। বিবাহের পরেই সেই প্রতীকী পাত্রের মৃত্যু ঘটানো হয়। এর ফলে তার ভাগ্যের প্রথম স্বামীর মৃত্যুর অভিশাপটি খণ্ডিত হয় এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম বৈধব্যের যন্ত্রণা পার করে ফেলেন।